গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে গৌর বলতে বলতে। নিতাই গৌর হরি বল হরি বল। যখন যাচ্ছে মা পথে চলেছে, হঠাৎ কি হলো, গৌর হরি এক পা দুপা করে সমস্ত ভক্তগণকে ফেলে রেখে অনেক দূরে গিয়ে গেছে। ভক্তরা পিছন থেকে ডাকছে, দয়াময় ও প্রভু, তুমি যদি এইভাবে আগে আগে যাও, আমরা তো পথ ঘাট চিনি না, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে গৌর হরি দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়ালেন? ভক্তদের জন্য। ভক্তগণ যেই না কাছে এলো, প্রভু আমার ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে এসে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো দয়াময়, ও গোবিন্দ, সব কিছু ছেড়ে তুমি আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো, বলো তোমার মনে কি বাসনা। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। তা কি তোমার বাসনা গোবিন্দ? বলো কি চাই তোমার? তুমি যা চাইবে আমি তাই দেব। ওমা, ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কি চাইবেন তাহলে? আমরা কি চাই? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? ভালো রাখো, সুখে রাখো, কৃপা করো প্রভু, তাই না? আমাদের সুখ কামনা করি, সংসার সুখে রাখো, ব্যবসার উন্নতি করো, ছেলে মেয়ে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, এটা আমাদের চাওয়া। আমরা শুধু আমাদের কামনা করি। কিন্তু ভক্ত কি চাইছে? ও দয়াময়, তার একটা প্রমাণ দিয়ে আপনাদের মা, ভক্ত কি চাই? কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তি পিসিমাকে বলছে, পিসিমা পিসিমা, এতদিন এত কষ্ট পেয়েছ, বনে বনে কাটিয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, বাবা যে এতদিন কৃষ্ণ আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলতো, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। যাই কথার অর্থ কি? সে আর আসবে না। দেখবেন অনেক সময় আমাদের বাড়ির বাচ্চারা যদি ভুল করে বলে ফেলে যে আমি যাই, মা বাবা গুরুজনরা কি বলে? বলে যাই বলতে নেই, বল আসি। যেই বলেছে যাই, কুন্তি পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো কখনো এমন কথা বলে না, তবে আজ কেন এমন কথা বলল? পিসিমা যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা কি বর চাই তোমার? যা চাইবে তাই দেব। কি নেবে তুমি? কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছি সারা জীবন, কিন্তু দুঃখের মধ্যেও আমার আনন্দ ছিল, সুখ ছিল। সেটা হচ্ছে কৃষ্ণ আমার কাছে ছিল, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল। কিন্তু কৃষ্ণ আজ যখন তুমি বললে আমি যাই, আমি বুঝেছি কৃষ্ণ তুমি আর কখনো আসবে না। তাই যাবার কালে যদি তুমি বর দিতেই চাও, তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীতে আর যে কটা দিন বেঁচে থাকবো, এই ধরাতে যে কদিন আমি আর বেঁচে থাকবো, জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। কেন জানো কৃষ্ণ? এতদিন দুঃখ ছিল তাই তুমি সহায় ছিলে, আজ সুখের নাগাল পাওয়া মাত্রই যদি তুমি ছেড়েই চলে যাবে, যে সোনার সিংহাসন বসলে কৃষ্ণ হারা হতে হয়, সেই রাজপ্রাসাদ, সেই সোনার সিংহাসন আমি চাই না কৃষ্ণ। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ পিসিমার কান্না দেখে রথ থেকে নেমে এসে
পিসিমাকে জড়িয়ে ধরে কাঁদছে। পিসিমা, এত কষ্টের পরেও কি তোমার স্বাদ মেটেনি? তুমি আবার কেন দুঃখ? কৃষ্ণ, আমি তোমায় ছেড়ে কি করে থাকবো? পিসিমা, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। আমি কথা দিচ্ছি পিসিমা, যখনই আমাকে ডাকবে আমি তোমার সামনে এসে দেখা দেব। সেই কুন্তি পিসিমা এত দিনের কষ্টের পরেও সুখের নাগাল পেতে না পেতেই আবার ভগবানের কাছে দুঃখ কামনা করলেন। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে বলছে, হে করুণাময়, আমার জীবনের যত তাপ, যত জ্বালা, যত যন্ত্রণা, এ তো আমার কর্মফল, কিন্তু তুমি আমার জন্য যেন কষ্ট পেও না দয়াময়। আমি জানি আমার কষ্টে তুমি যদি কষ্ট পাও তবে যে আমি আরো বেশি কষ্ট পাবো। প্রভু, তুমি সুখময়, তুমি সুখে থাকো, ভালো থাকো। এ তো ভক্তের চাওয়া। ভক্ত ছাড়া ভগবান যেমন থাকতে পারেন না, ভগবানও ভক্ত তেমন ভগবানকে ছাড়া থাকতে পারেন না। আজ গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার কি বাসনা জানো? আমার বাসনা আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন করব। যেই না বলেছে মা, ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছেন গৌর সুন্দর। গৌর হরি গলাটা জড়িয়ে ধরে বলছে, ও গোবিন্দ, তোমার মনে যে বাসনা আমার মনেও সেই একই বাসনা। তাহলে চলো যাই বৃন্দাবনে। নিজে কৃষ্ণ হয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। এটাই তো লীলা মা। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নিজে হরি হয়ে আজ নিজেই মুখে হরি বল বলছে। আর কতটা দয়াল আমার গৌর হরি, জীবকে বলছে, ওরে জীব, হা গৌর বলে কাঁদিস না, যদি তোরা ডাকতে চাস দুবাহু তুলে আমার মতো করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদনে। তাই গৌর হরি বল। ভক্তগণকে নিয়ে প্রভু যাচ্ছে। আর এদিকে কি হলো মা? পথে যেতে যেতে প্রভু আমার ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। ভক্তগণকে রেখে যখন এগিয়ে গেছে, এক ভক্ত বলছে, দেখেছিস তো, ওই দেখ প্রভু আবার এগিয়ে গেল। আরে এইভাবে যদি এগিয়ে যায় আমরা তো ঠিকঠাক রাস্তাঘাট চিনব না, আবার প্রভু চলে গেলেন। এক ভক্ত বলছে, যাচ্ছে যা, আর ডাকিস না। তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। যাচ্ছে যাক। এখন গৌরহরি একা একা যাচ্ছে তো মা, পথ ধরে যাচ্ছে। পথে যেতে যেতে সন্ন্যাসীর বেশ, কণ্ঠটা শুকিয়ে গেছে। হঠাৎ এক গোয়ালাকে দেখতে পেয়ে ঘোল বিক্রি করতে করতে আসছে। হঠাৎ গোয়ালাকে দেখে ডাকছে, গোয়ালা, ও গোয়ালা। হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে প্রভু বলছে, গোয়ালা, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। যেই বলেছে ঘোল দাও, গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা নামিয়ে প্রভুকে এক ভাণ্ড ঘোল দিতে গেছে মা। গৌরহরি বলছে, শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। ওই বড় ভাণ্ডটা দাও, সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ছোটোখাটো ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোয়ালা মনে এত খুশি হলো বাবা, মনে মনে ভাবছে যে এই ঠাকুর যদি আমার এত বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। মনে বড় আনন্দ, খুব খুশি। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। এখন গৌরহরি সন্ন্যাসীর বেশ সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, না ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে মনে ভাবছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি সব গুছিয়ে নিই। সে মনের আনন্দে সে ভাণ্ড গোছাচ্ছে। যেই না ভাণ্ড গোছানো হয়ে গেছে, হঠাৎ ঘোলের দাম নেবে বলে হাত বাড়িয়েছে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে,
ডাকছো? ডাকছো কেন? আরে তুমি যে ঘোল খেলে ঘোলের দাম দেবে না? ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাব। গৌরহরি বলছে, দেখো, দেখতে পাচ্ছ না, আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো? হায় হায় হায়, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে এখন কিনা বলে দাম নাই। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন এত খারাপ যাবে বুঝতে পারিনি। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। যখন কপাল চাপড়িয়ে কাঁদছে, গৌরহরি দূর থেকে দেখছে ব্যাপারটা, দেখে মনে মনে ভাবছে যে অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো। ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, শান্ত হও, কেঁদো না, তুমি ঘোলের দাম নেবে, এই তো কথা? ঠিক আছে, আমি না হয় সন্ন্যাসী, পিছনে অনেক ভক্তগণ আসছে, তারা তোমার কাছে যখন আসবে ওদেরকে বলবে, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা মনে মনে ভাবছে তাহলে একটু বসি, সন্ন্যাসী মানুষ, মিথ্যা কথা নিশ্চয়ই বলবে না। অপেক্ষায় আছে গোয়ালা। আর এদিকে প্রভু কিন্তু চলে গেলেন মা। পশ্চাতে আসছে ভক্তগণ, মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে, গাইতে গাইতে আসছে। কি বলছে? হরি চরণ সারে করেছি আমরা, হরি হরি বলব তার। হরি চরণ সার করেছি, হরি হরি বলব তাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তাই। হরির চরণ সারে করেছি, মুখে হরি হরি বলবো তার। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তার। হরি চরণ সার করেছি, হরি হরি বলব তাই। হরি বিনা এ জগতে, ওগো হরি বিনা এ জগতে, ওগো হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এই জগতে আমাদের আর কেহ নাই। হরি চরণ সার করেছি, হরি হরি বলব তাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো তার। হরি চরণ সার করেছি, হরি হরি বলব তাই। আয়, বন্ধ করো। কে বলছে কথাটা? গোয়ালা বসে আছে পথের ধারে, সমস্ত ভক্তগণকে থামিয়ে বলছে, বন্ধ করো এই নাম। অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? সে গোয়ালা বলছে, দেখো আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। আগে ঘোলের দাম দেখি দাও তো, তাড়াতাড়ি আমি যাই, অনেকক্ষণ বসে আছি। ভক্তগণ বলছে, আরে বাবা আগে তো বলো কে খেয়েছে ঘোল, না বললে শুধু শুধু দাম দেবো কেন? কে খেয়েছে কে? গোয়ালা বলছে, বললাম না আমি তাকে চিনি না। একে অপরকে জিজ্ঞাসা করছে, ভক্তদের মধ্যে বলা বলি করছে, এই ঘোল খেয়েছো? ওই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই তুমি কি ঘোল খেয়েছো? এই তোমরা খেয়েছো? ওমা আপনারা ঘোল খেয়েছেন? কেউ তো খাননি, তাই তো? তাহলে শুধু শুধু ঘোলের দাম কেন দেব? হ্যাঁ, আগে বলো কে খেয়েছে। বললাম তো নাম জানি না। নাম জানো না? না। তাকে চেনো? চিনিও না, নামও জানি না। আচ্ছা দেখতে কেমন বলতে পারবে? হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি, নাম জানো না চেনো না ঠিক আছে, কেমন দেখতে একটু বলো দেখি।
যেই বলেছে কেমন দেখতে বলো, সঙ্গে সঙ্গে গোয়ালা কত সুন্দর করে গৌরহরির রূপ মাধুর্য বর্ণনা করছে মা। কি বলছে? কেমন দেখতে জানো? এমন রূপের মানুষ আগে আমরা কখনো দেখিনি। নবীনা যৌবন নবীন যৌবন গো, দেখে মনে হলো খুব একটা বয়স নয়। প্রভু যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর। তাই বলছে দেখলাম নবীন যৌবন। আর অঙ্গের বরণ গলিত কাঞ্চন। আচ্ছা, পরনে কি আছে? কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চন, কোটি তটি রাঙাবাই রাঙাবাই। আর মুখে কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, ওই দেখো দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এই দাঁড়াও 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 দাঁড়াও। কাঁচা সোনা, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের গৌরহরি। হ্যাঁ গো হ্যাঁ, সে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তা তোমরা দাও দেখি, ঘোলের দাম দাও, আমি ঘরে যাই। গোয়ালা বলছে আহা, বলছে ভক্তরা বলছে দেখো, সে যেমন তোমাদের ঘোলের দাম দিতে পারেনি তোমাকে, আমরা তো তারই সঙ্গী, আমাদের কাছে করি কোথা থেকে আসবে, করি নেই। গোয়ালা বলছে হায় হায়, ওই ঠাকুরটা মিথ্যা বলে গেল, এখন এরাও কিনা বলে দাম নাই। হায় হায় হায়, কি ক্ষতি হয়ে গেল, কত বড় সর্বনাশ হয়ে গেল আমার। কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে বাবা। আর এদিকে ভক্তরা কি করবে, তারা তো আর ঘোলের দাম দিতে পারছে না মা, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা কিছুক্ষণ পথের ধারে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ তার মনে হলো যে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা লস হয়েছে, যা ক্ষতি হয়েছে তা হয়েছে, যাই আজ আর বেচা কেনা করবো না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে বাবা, হঠাৎ দেখছে বেজায় ভারী। হরি বল হরি। ভগবান কখন কিভাবে কাকে কিভাবে কৃপা করবে কে বা বলতে পারে না। হ্যাঁ, গোয়ালা বলছে কি ব্যাপার, বাঘটা এত ভারী কেন? আমার বাঘের বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো আমার হালকা হবে, এত ভারী হলো কি করে? দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে বাবা। যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়নে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছে গৌরহরি। গৌরহরি একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। চরণটা জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে গৌরহরি। আমায় তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, ক্ষমা করে দাও। তুমি নিজ গুণে আমায় ক্ষমা
নিজ গুণে আমায় ক্ষমা আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। বলিও হে দয়াল হরে, তুমি নিজ গুণে একবার আমায় গ্রহণ আমি করো। অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে ক্ষমা করো। হরি বল নিতাই গৌর হরি বল হরি তুমি নিজ গুণে ক্ষমা করো। অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে ক্ষমা করো। তুমি নিজ গুণে ক্ষমা করো। গৌর হরি গোয়ালাকে তুলে বলে উঠলেন, ভক্ত, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের গোনা দিন ফুরিয়ে যেতে বসেছে। আর কটা দিনই বা সময় আছে? আর যে কটা দিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ পূজা করো। যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম। গোয়ালারা গৌর হরির আশীর্বাদ পেয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। এক ভক্তকে মুক্ত করে উদ্ধার করে এবার সমস্ত পার্ষদগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। পুরীধাম থেকে যাত্রা করেছে মা, এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা, নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হরি বল হরি বল। সবে মিলে হরি হরি বলে, ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, নানায় আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল। হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 ওরা আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি ওই বলে। না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। পূর্বস্থলীটা কোথায় মা? নবদ্বীপের পরেই তো পূর্বস্থলী। সেখানে এসে পৌঁছালেন আমার গৌরহরি। যেই না গৌরহরি এসে পৌঁছালেন, ভক্তগণকে বললেন, ভক্ত এটা কোথায়? অদয়াময়, এটা তো পূর্বস্থলী। বাহ, শোনো গোবিন্দ, গোবিন্দ এদিকে এসো। সেই নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো বিশ্রাম করিনি, আর কোথাও যাব না। এক কাজ করো তোমরা, গোবিন্দ তুমি সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে মা, হওয়াটাই স্বাভাবিক। অগণিত ভক্ত কারোর ওপরে দায়িত্ব না দিয়ে শুধু গোবিন্দের ওপরে চাপিয়ে দিয়েছে। এখন গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, তুমি তো বলে খালাস, কিন্তু আমি একা এত ভক্তের আয়োজন কি করে করব? একবারও সেটা ভাববে না প্রভু? হরি বল হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। শাস্ত্রে বললেন, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা, কৃষ্ণের যে ইচ্ছা, গোবিন্দের যা ইচ্ছা, সেই ফলে ধরে। আমরা অনেক কিছু ভাবি বাবা, সকালবেলা বিছানায় ঘুমিয়ে থাকতে থাকতে যখন চোখটা মেলি, তখন থেকে আমাদের মাথায় 50টা চিন্তা ঢুকে যায় যে আজ সারাদিনে কি কি করব। কিন্তু কখনো ভেবে দেখেছেন, 5 রকম ভাবনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কিন্তু সারাদিন ব্যর্থতা হয়ে ঘরে ফিরলাম, কোনো কাজই আমাদের সম্পূর্ণ হয় না। এমনও দিন আছে, আছে তো? অর্থাৎ প্রভু চাননি, তাই আমরা পাইনি। এটা মাথায় রাখবেন। ভগবান যেটা চান, তার যেটা ইচ্ছা, সেটাই আমাদের গ্রহণ করতে হবে মা। দুটো কথা মাথায় রেখে দেবেন, 1 তার কৃপা, 2 হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি
তার পিছনে প্রভুর কৃপা ছিল, তাই পেয়েছি। আর যা কিছু পাচ্ছি না, হাজার চেষ্টা করেও পাচ্ছি না, জানবেন সেটা তার ইচ্ছা। সে চাইছে না যে তোমায় দেবে, তাই আমরা পাচ্ছি না। কারণ তিনি জানেন যে এটা দিলে তার মঙ্গল হবে না। আমরা তো চেয়েই বসে থাকি, কিন্তু কোনটা দিলে আমার ভালো হবে আর কোনটা ভালো হবে না, সে বিচার করার মালিক সেজন, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই দুটো কথা মাথায় রাখবেন, যেটা পেয়েছি তার কৃপা, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দিচ্ছে না, তাই পাচ্ছি না। এবার কি হয়েছে, প্রভু আমার পূর্বস্থলিতে এসেছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু তুমি তো বলে খালাস, আমি একা একা কি করে কি করব। কিন্তু মাগো, নদেবাসী খবর পেয়ে গেল কি, যে পূর্বস্থলিতে গৌর এসেছে। যেই না খবর পেয়েছে যে গৌর এসেছে পূর্বস্থলিতে, সমস্ত নদেবাসী তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কেউ খালি হাতে নয়, সবাই যাচ্ছে প্রভুর সেবার বস্তু নিয়ে। শাস্ত্রে বললেন, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন সামর্থ্য, যদি আপনি কখনো গুরু আশ্রমে যান, গুরুকুলে গুরু আশ্রমে যাওয়ার সময় আপনার ক্ষমতা অনুযায়ী যেমনটা পারবেন, খালি হাতে না গিয়ে কিছু না কিছু সেবার জন্য নিয়ে যাবেন। যদি কখনো কোনো দিন কোনো ভগবত দর্শনে যান, ভগবানের দর্শনে যান, তীর্থে যান, যেখানেই যান, খালি হাতে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু তার দেওয়া সম্পদ তার চরণে নিবেদন করার জন্য আপনি নিয়ে যাবেন। এখন কি হয়েছে, নবদ্বীপবাসী খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলিতে। খবর পাওয়া মাত্রই নদেবাসী যাচ্ছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু। অগণিত ভক্তগণ গৌরহরি সেবার বস্তু নিয়ে আসছে। তাই না দেখে গৌরহরি, গোবিন্দ এদিকে এসো, খুব চিন্তায় পড়েছো, কি করে কি হবে। আর নেই তো চিন্তা, ওই দেখো সমস্ত ভক্তগণ আসছে, খালি হাতে কি, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো। তাহলে এক কাজ করো, ভক্তদের হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করো। মনের আনন্দে আসছে ভক্তগণ। মা মহাজন বলছে, দেখো আনন্দে ধাওল সবে, ওই আনন্দে ধাওল সবে, গৌরঙ্গ দেখিতে গো, গৌরঙ্গ দেখিতে, ওই নয় আনন্দে ধাওল সবে, গৌরঙ্গ দেখিতে গো, গৌরঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না ওই গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না ওই রে। না গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, গৌর তাই বদন গৌর হরি বল হরি ও বল। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে মনের আনন্দে রন্ধন করলেন। রন্ধন করবার পর সর্বগ্রে গৌর হরির সেবা হলো বাবা। যারা লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না, লীলার শেষে যার যা মনে বাসনা আসবে আপনারা দিতে, লীলা চলাকালীন কেউ আসবেন। তো কি হয়েছে মা, যখন রন্ধন হলো, রন্ধনের পর সবার আগে গৌরহরি সেবা হচ্ছে। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। সেবা হয়ে গেল বাবা। মধ্যাহ্নে সেবা করবার পর প্রভু আমার ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন। ও গোবিন্দ, দাও
মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ মাথায় হাত, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? না দয়াময়, বলো তুমি কি চাও, এক্ষুনি তোমায় এনে দেব। সত্যি দেখছি তুমি জানো না। হ গোবিন্দ, আমার একটু মুখশুদ্ধি চাই, যাও দেখি তাড়াতাড়ি নিয়ে এসো। কি মুখশুদ্ধি প্রভু, তাও জানো না? একটু হরিতকি চাই। হরিতকি? ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামের মধ্যে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা কে যাচ্ছে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না আহা মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। কি করেছে মা? দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা, দুটো ভিক্ষা করে ফিরে আসছে। যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। 6 ক্রোশ পথ অতিক্রম করে আসছে যখন, মানে ছুটতে ছুটতে গ্রামে গেছে বাবা, ফিরে আসার পরে আসার সময় আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে। ভাবছি এক কাজ করি, একটু গাছের ছায়ায় বসে বিশ্রাম করে নিই, তারপরে না হয় আবার যাব। এখন গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে মা। বিশ্রাম করতে করতে হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল। কি কি চিন্তা? আজকে যেমন প্রভু চাইলেন, কাল আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকি তো, প্রভুকে দিয়ে কাজ নেই। যে এক ভাণ্ড ঘোল এক নিমিষে সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে একটা কাছে থাক, আর একটা প্রভুকে দেব, সেই ভালো। নিজের কাছে একটা রেখে দিয়েছে। ভাবছে কি, প্রভু তো আর জানতে পারছে না কি দিয়ে কি করছি আমি, সে তো আর দেখতে পাচ্ছে না, সে জানতেও পারছে না। এটা আমরাও ভাবি বাবা, আমাদের জীবনে চলাকালীন দেখবেন আমরা অনেক ভুল করি, জেনে শুনেও ভুল করি, জেনে শুনে অন্যায়ও করি। ভাবি তো কি ভাবি, ও তো দেখতে পাচ্ছে না, লোকে দেখতে না পেলে কি হবে, একজন তো ঠিক দেখতে পায় বাবা। মানুষের চোখের ফাঁকি দিয়ে আমরা অনেক পাপ কাজ করি। মানুষ দেখতে পাচ্ছে না মানে আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু তুমি জেনে রাখো, তুমি মানুষের চোখের ফাঁকি দিতেই পারো, সাধারণ জীব তো তারা, তাদের ফাঁকি দেওয়া যায়, কিন্তু 5 জনের ফাঁকি তুমি দিতে পারবে না, যারা অহরহ তোমাকে পাহারা দিচ্ছে। এক হচ্ছে প্রকৃতি, 2 দিনের বেলা সূর্য, রাতের বেলা চন্দ্রদেব, আর 4 কে? যিনি এখানে বসে আছে পরমাত্মা, আর 5 কে? সময়, কাল। তার ফাঁকি কেউ দিতে পারবে না। এই 5 জন পাহারা দিচ্ছে। আপনি যেমন কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। মানুষের ফাঁকি দেওয়া যায়, ভগবানের ফাঁকি দেওয়া যায় না। তার প্রমাণ নবদ্বীপের মাঝে মস্ত বড় চাপাল গোপাল ব্রাহ্মণ পণ্ডিত রাতের অন্ধকারে মানুষের আড়ালে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। অট্টহাসি হাসতে হাসতে ঘরে চলে গেল। কেউ দেখলো না, কেউ জানলো না কে করলো, না গোপাল। কিন্তু অবশেষে প্রভুর কৃপায় তার সর্বাঙ্গে ব্যাধি হয়েছিল, কুষ্ঠ ব্যাধি, যে শ্রীবাসের কৃপা ছাড়া স্বয়ং ভগবানও ক্ষমা করতে পারেননি। তাহলে মা সবসময় মনে রাখবেন, পাপ যদি আমি করি, মানুষের চোখের আড়ালে পাপ করলে হবে না। এখানে যিনি বসে আছেন তা সে কিন্তু সময় মতো এমন সাজা দেবে যেটা মানুষে দিলে কম হয়ে যাবে। কেউ বুঝতে পারে, যারা বুঝতে পারে তারা কখনো ভুল করে না, যারা বুঝতে পারে না তারা পদে পদে ভুল করে যায়। আজ গোবিন্দ ঘোষ যখনই নিজের কাছে একটা রেখে দিল, প্রভু অন্তরে জানতে পারলেন
যে ভক্ত আমার উপরে নির্ভরশীল হতে পারেনি, তাই নিজের কাছে সঞ্চয় করে রেখেছে। কিছু না বলে প্রভু ভক্তগণকে বললেন, চলো ভক্ত, বেশ তো বিশ্রাম হলো, আর দেরি কেন, কত পথ যেতে হবে, চলো আবার যাত্রা করি। তার মানে মা পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। এবার কোথায় যাচ্ছে? পূর্বস্থলী থেকে গঙ্গা পার হলেই কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পরদীপ সেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। সেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, ভালো করে দেখো তো জায়গাটা চিনতে পারছো কি? আমার এত মনে আনন্দ হচ্ছে কেন প্রভু জানো? কেন? এটা অগ্রদ্বীপ, আমার এখানেই ঘর। ও, এখানে তোমার ঘর, তাই না? বাহ বাহ বাহ। তা গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানেই বিশ্রাম করব। তুমি শীঘ্র করে সেবার আয়োজন করো। খুশি মনে মনের আনন্দে রন্ধন হলো মা, সেবাও হলো। সেবার পর প্রভু আমার হাত বাড়ালেন, দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, একেবারে গদ গদ। জানতাম জানতাম তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। মনের আনন্দে হাসতে হাসতে নিজের কাছে যেটা রেখেছিল মা, সেই হরিতকিটা বাহির করে প্রভুকে দিতে গেলেন। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল চাইবা মাত্র দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। কি আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। প্রভু, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বলো না প্রভু, কি হয়েছে, কি আমার অপরাধ, তুমি কিসে এমন ভুল করলে প্রভু, তুমি কিসে ভুল করেছো, খুলে বলো আমায়। গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, দয়াময়, আমায় একটিবার বলো প্রভু, কি অপরাধ আমার। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি গোবিন্দ। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। তুমি এমন কথা বললো না দয়াময়, আমি মানছি, আমি মানছি, আমি সঞ্চয় করেছি, আমি মানছি আমি অপরাধ করেছি, সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো তোমার জন্য করেছি বলো, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি। ও প্রভু, এতে যদি অপরাধ হয় আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমার যে আর কেউ নেই তুমি ছাড়া, তোমাকে ছেড়ে থাকবো কি করে? গৌরহরি কোনো কথাই শুনছে না বাবা, তার যে কথা সেই কাজ। ভক্তগণ, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ এই মুহূর্তে এই গোবিন্দকে রেখে এই অগ্রদেব ছেড়ে আমরা চলে যাব না। না 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 দয়াময়, আর কোনোদিন এমন কাজ করব না। তুমি একবার আমার কথা শোনো প্রভু। ও প্রভু, চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কাঁদছে, চরণ ছাড়ছে না। প্রভু গো, তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো কাঙালের হরি, একটিবার আমার কথা শোনো দয়াময়। তুমি পথে
পাবন হরি হে তুমি যেও না চলে, একবার কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার চরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো গৌর হে চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। ভগবানের যা কাজ মা, একটা হরিতকি সঞ্চয়ের কারণে গোবিন্দ ঘোষকে ফেলে রেখে প্রভু চলে যাচ্ছে। চিৎকার করে গোবিন্দ ঘোষ কেঁদে উঠলেন, দয়াময় দয়াময়, তুমি একটা কথা শুনে যাও দয়াময়। আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ফেলে আমি তোমার কাছে তোমার সঙ্গী হয়েছিলাম। আজ হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ প্রভু। তবে তুমিও শুনে রাখো, যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি সর্বদাই আমি তোমাকে স্মরণ করে থাকি, হরি বল। আজ যদি তুমি আমায় ছেড়ে চলেই যাও, তবে তুমিও শুনে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, দয়াময় যেখানেই যাও না কেন, যত দূরেই যাও না কেন, আমি যদি ডাকার মতো ডাকতে পারি, যদি তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, চলে যাও। আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। গৌরহরি চলে গেল। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। ওগো দয়াময়, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। কি নিয়ে বাঁচবো আমি? কোথায় থাকবো প্রভু? কেন তুমি আমায় ফেলে চলে গেলে? কি অপরাধ আমার? কাজ অগ্রদ্বীপবাসী গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পেরেছে, কারণ পাড়ার ছেলে। সবাই বলা বলি করছে, আরে ভাই, এ তো আমাদের পাড়ার ছেলে।
পথের ধারে বসে কাঁদছে, চল ওকে ধরে ওর ঘরে তুলে দিয়ে আসি। সবাই মিলে গোবিন্দ ঘোষকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু মাগো, পৌঁছে দিলে কি হবে? যে প্রভুর কাছে থেকেছেন, যে প্রভুর সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে চলেছে, আজ কি করে সে ঘরের মধ্যে মন বসবে? তার পারছে না। 15 দিনে এক পক্ষ কাল মা ভক্ত মনে মনে চিন্তা করছে, প্রভু এই 15 দিন আমি তোমার জন্য অপেক্ষা করব, যদি তুমি আসো তবে ভালো, না হলে এই প্রাণ আমি আর রাখবো না। কি নিয়ে বাঁচবো বলো? তুমি ছাড়া আর কে আছে আমার? এক একটা দিন চলে যায়, যেন মনে হয় এক এক বৎসর, এক এক জনম কেটে যায়। পারছে না, থাকতে না পেরে বসে বসে কাঁদে আর বলে, প্রভু গো, তুমি একটি বারের জন্য আমার মনকে বুঝতে চাইলে না। তুমি কি করলে দয়াময়? আমি কি নিয়ে বাঁচব? দেখতে দেখতে মা 13 দিন হলো, 13 দিন হয়ে গেল, প্রভু এলো না বাবা। শুধু মনে মনে ভাবে, তুমি আসবে না দয়াময়? আসবে না? তুমি যদি নাই আসবে তাহলে এই প্রাণ আর বেঁচে থেকে কি লাভ? কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আজ যে ভগবানও আমায় ত্যাগ করে দিয়েছে, আমি আর কি নিয়ে বাঁচবো? হরি বল, হরি বল। গৌর নাম জপ করতে করতে যাচ্ছি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে। তোমার নাম বদনে উচ্চারণ করব প্রভু, তোমার নাম গাইতে গাইতে গঙ্গায় প্রাণ বিসর্জন করব। তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলবো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে যাচ্ছে, প্রভুর চরণে আত্মনিবেদন করতে করতে চলেছে। 13 দিন হয়ে গেল, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যায়। হরি হে, বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে আমি আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো, সেদিন কবে বা হবে আমার? সেদিন কবে বা হবে? এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। আর যা বলবো বলে এসেছিলাম, বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারে কথা, আমি শুনি বার্তা।
শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম? ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম? ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কি বলছে? কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম? ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম? কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম? ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামের নামাবলী কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গায়, কবে আমি সকল ছেড়ে যাব মথুরা, কবে আমি সকল ছেড়ে যাব মথুরায়। কৃষ্ণ নামটি জীবন ওই না মরণ, কৃষ্ণ নামটি জীবন মরণ, কৃষ্ণ নামটি পারের ওই না কৃষ্ণ সম্বল, নামটি পারের সম্বল। কবে পাব দর্শন? ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম? ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। হমা এক পা দুপা করে জলে নামছে, হঠাৎ একটা কোষ্ঠী পাথরটা কে পাঠালো? প্রভু রামকেলি থেকে। গোবিন্দ ঘোষ যখন মনে স্থির করলেন যে প্রাণ ত্যাগ করবে গঙ্গার জলে, তখনই তিনি রামকেলি থেকে, রামকেলি কোথায়? মালদায়, ওই রামকেলিতে গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন। সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। ভক্তকে তো রক্ষা করে ভগবান। যখনই পাথরটা এসে গায়ে লাগে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো গঙ্গার জলে ভেসে এসেছে। কালো কাঠ দেখে, কোষ্ঠী পাথরটা কালো তো, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো আশেপাশে শ্মশান থেকে ভেসে এসেছে, তা কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। আবার জলের ভিতরে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, আবার এসে পাথরটা গায়ে লাগছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠ? এই যেন প্রভুর কণ্ঠস্বর।
তবে কি প্রভু ডাকছে? কোথায় তুমি দয়াময়? নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। কে কে তুমি? আমার সামনে এসো। চারিদিকে শুধু প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, দৈববাণী শুনছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কে তুমি? বারবার বলছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। বারবার যখন বলছে মা, আর তার মরা হলো না। সেই দৈববাণী শুনে আবার ঘরে ফিরে গেল গোবিন্দ। 13 দিন পার হয়ে হলো এবার 14 দিন। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তের ভক্তিতে ভগবান করুণাময় গৌরহরি তিনি আবার ওই রামকেলি থেকে ফিরে এলো অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ! কে? দরজা খোলো। গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে মুষ্টাক হাতে দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময়, এসেছো প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়। আমি যে আর পারবো না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও প্রভু, তুমি এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। শান্ত হও গোবিন্দ, এসেছি যখন তোমার কাছে আমি থাকবো, কোথাও যাব না, কথা দিলাম। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু? সে কি, আমার আগমন বার্তা তুমি পাওনি? আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? তুমি কি করে জানলে প্রভু আমি ডুবে মরতে গেছি? বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছি। আবর্জনায়? শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতরে সেই কোষ্ঠী পাথরটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, এ তো পোড়া কাষ্ঠ নয়, কৃষ্ণ নাম লেখা। ছুটে এসে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি আবার ভুল করেছি দয়াময়, দেখো আমি বুঝতে পারিনি, আমি আবার ভুল করেছি গৌরহরি, এবার তুমি ক্ষমা করো। শান্ত হও গোবিন্দ। এই কোষ্ঠী পাথর দিয়ে কি হবে জানো? কি হবে প্রভু? একটা বিগ্রহ তৈরি হবে। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলো বাবা, নাম দিল তার গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, যেটুকু পাবে সেবাই দিয়ে দেবে। সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি ভিক্ষা করে যা পাবে প্রভুর সেবায় দেবে। আরও বলি শোনো, তোমার ঘরে আমি এই বিগ্রহ স্থাপন করব, এর নাম হবে গোপীনাথ। আর তুমি একা একা গোপীনাথের সেবা দেবে, একা একা তোমার ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। এতদিন এত পরীক্ষা করেও মা এখনো পরীক্ষা শেষ হলো না, আবার পরীক্ষা করছে কি না, সংসার দিচ্ছে। সংসার দিয়ে দেখবে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। কি করেছে? বলছে তুমি বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। তোমাদের হাতের সেবা দেখে এই অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? আরও বলি শোনো, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি, আমাদের দুটি দেহ কিন্তু একই দেহ। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হলো? কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, হলো তো? এবার কিন্তু আর যেন ভুল না হয়। আমি এবার যাই। কোথায় যাবে প্রভু তুমি? ও গোবিন্দ,
তুমি জানো না বুঝি আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেল। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে প্রভুর আদেশ মতো দিনে 4 বার সেবা দেয় বাবা। 1 বছর যেতে না যেতে প্রভুজি বলে গেলেন বিবাহ করো। এক সুকন্যার সন্ধান পেয়ে ভালো দিন দেখে, শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসবার পর থেকে ভগবানের সেবা একবার কমে গেল। হরি বল। 4 বারের জায়গায় হয়ে গেল মা 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ, যার নাম গোপীনাথ, ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। কেন রেখেছে? বলছে দেখো মাধবী, আমার শেষের দিনে যদি সব ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না। তাই বুদ্ধি করে ছেলের নাম ভগবানের নামে রেখেছে, যে তার নাম ধরে ডাকলেও তো একবার গোপীনাথের নাম স্মরণ হবে। তাই ছেলের নাম গোপীনাথ। ছেলে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরও একবার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদেরও হয়। আমরা যখন সংসারে কিচ্ছু না থাকে, তখন আমরা ভগবান ছাড়া আর কিছু দেখি না। যখন একটু একটু করে ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে থাকে, তখন দেখবেন কি হয়, ওই সারাদিনে 1000 কাজের মধ্যে দিয়ে ভগবানের সেবা দেওয়ার সমস্যা হয়ে যায়, সেবা দেওয়া হয়ে ওঠে না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলা হয়, একটু ভগবানকে বাতাসা, জল বাতাসা দিয়ে তুই যা, আমার সময় নেই। হরি বল। তা ভগবান যেমন দিতে জানে বাবা, তেমন আবার নিতেও জানে। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাদনে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে যে দিনে দিনে আমাকেই ভুলে যেতে বসেছে। তা মায়া যেমন আমি দিতে জানি, তেমন নিতেও জানি। এবার কি করলেন? ভক্তকে মায়ার বাঁধন থেকে একটু একটু করে সরিয়ে নিচ্ছে। প্রথমে কাটিয়ে নিল কি? তার স্ত্রীকে। কিভাবে? ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো। 1 ভাগ রেখে দাও, 1 ভাগ সেবায় দিতে হবে, রন্ধন করো। আমি গেলাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী এখনো রান্না করলে না? কত বেলা হয়ে গেছে, গোপীনাথের সেবার বেলা বয়ে যাচ্ছে। বলি গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, ও মাধবী, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? রন্ধন করতে হবে না? কি হলো? ওঠো বলছি। মাধবী সাড়া দিচ্ছ না কেন? মাধবী আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? মাধবী কোনো সাড়া পাচ্ছে না মা। ছুটে গিয়ে যেই না তার গাত্র স্পর্শ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ তুমি এ কি করলে? গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ বলো কি অপরাধ করেছে আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে তাকে? স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোপীনাথ
বলো তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ আমার? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার সব, কেন তুমি এমন করলে? কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি কষ্ট দিলে? বলি তো, আমরাও বলি ভগবানকে। পাড়াপড়শি ছুটে এসে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রীর সব দেহটা দর্শন করে গোবিন্দ ঘোষকে সবাই সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে কোথাও যেত না, সে তো তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। তোমার সংসারে সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর ওই ছোট্ট সন্তানকে নিয়ে আস্তে আস্তে দিন কাটে তার। ভিক্ষা করে কোনো রকমে ঘরে গোপীনাথ আর আছে পুত্র গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ। গর্বের সহিত সবাইকে বলে, আমি দুই পুত্রের পিতা, একটা আমার বিগ্রহ গোপীনাথ, এক হলো আমার পুত্র গোপীনাথ, আমি দুই ছেলের বাবা, গর্ব করে বলে। কিন্তু ভুলবশত সন্তানের সেবার বস্তু ভুল করে ভগবানের দিয়ে দেয়, আর ভগবানের জন্য যে সেবার বস্তু সেটা ভুল করে গোপীনাথ, পুত্র গোপীনাথকে দেয়। প্রভু দেখছেন যে বাঁধনটা আছে এটাও কাটাতে হবে, না হলে ভক্ত সেবা অপরাধী হবে। কি করলেন? ছেলে বড় হলো, 5 বছর বয়স, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগে উঠল, এই জগতে সবার মা আছে, আমার বন্ধুরা মায়ের কোলে কত আদর খায়, কত ভালোবাসা পাই, আমার মা তো আমাকে আদর করে না, আমার মা কোথায়? বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফেরে, বাবার কোলে বসে ছেলে জিজ্ঞাসা, বাবা বাবা, এই জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই কাঁদিস না, দেখ আমি তোর সর্বসুখে সুখী করব বাবা। কিন্তু আমার মা কোথায়? আমার বন্ধুদের মায়েরা কত আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে হঠাৎ বাবা বলে ফেললেন, মাকে যদি জানতে চাস, মায়ের কথা জানতে চাস, ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করে যখনই বাবা গঙ্গায় স্নানে চলে গেছে, 1 পা 2 পা করে মন্দিরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, একটি বার বলো। করজোড়ে কাঁদছে, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে,
কোথায় আমার মা আছে গোপীনা বলে দাও ডাকি আমি মামা বলে মাঝে আমায় নেয় না কোলে হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। মা বা বলে সন্তান চিৎকার করছে, আর এদিকে গঙ্গা থেকে ফিরে এসে গোবিন্দ ঘোষ ডাকছে নিজের পুত্রকে, গোপীনাথ কোথায় বাবা, কত দূরে তুই, অনেকক্ষণ দেখিনি তোকে, আয় আমার কোলে আয় বাবা, একটিবার কাছে আয়। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওরে কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, ওরে আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, তুই কাঁদিস না গোপীনাথ, তুই ছাড়া আমি কোথায় যাব বল, কে বা আছে আমার। সারা গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ সন্তানের বদনে যেই হাত পড়েছে, দেখছে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে ডেকে, গোপীনাথ, গোপীনাথ, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমার পুত্রকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই জগতে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও গোপীনাথ। সন্তানকে কোলে করে চিৎকার করে কাঁদছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে গোপীনাথ, ব্যথারি গোপীনাথ, আমায় ব্যথা দিও না। চিৎকার করে কাঁদতে কাঁদতে পিতার কোলে এই পুত্র প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে বালুর রাশিতে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরে গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ তুমি কি করলে, বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না গোপীনাথ, গোপীনাথ আমার যে আর কেউ নেই গোপীনাথ, আর আমার কেউ নেই, শুধু ধলাই গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক, কোথায় গেলি তুই, ও গোপীনাথ একবার ফিরে এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো, না নিজে কিছু সেবা করে না গোপীনাথের সেবা দেয়। ভগবান পাথরের মধ্যে আর থাকতে না পেরে
বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পুত্র সেজে হরি বল। গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র গোপীনাথ। আমি আমার পুত্র কি করে হবে? সে তো মারা গেছে, সে তো আর নেই। কে তুমি? আমি তো তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। এ জগতে কারোর দুটি সন্তানের মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো না তুমি কিছু খেয়েছো, না আমায় কিছু খেতে দিয়েছো। বাবা, আমি যে আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে? তুমি জানো এ জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিলে, কি অপরাধ ছিল আমার? এই যে তুমি আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য হব্বি স্বর্ণ খেতে? পারবো বাবা, পারবো। আমি সব করব। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই আমি তোমায় কথা দিলাম। এবার কিছু খেতে দাও, আমি যে আর পারছি না বাবা। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে খেতে দিল, সেবা হলো। এইভাবে কিছুদিনই যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে মাথার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে বল? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। তুই কাঁদছিস কেন গোপীনাথ? কাঁদিস না, এসেছি যেমন যেতে তো হবেই, কাঁদিস না। গোপীনাথ বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো, একটু চরণামৃত এনে দিবি আমায়? আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান পুত্র সে যে পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তো বা, সব বিস্মরণ হয়ে গেছে, মনে পড়ছে না কে বসে আছে পাশে। ভেবেছে নিজের পুত্র। জানা বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, বিদায় নেবার আগে একটু হরিনাম শোনাবি বাবা? শোনাবো। ভগবান পুত্র সেজে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে করতাল বাজিয়ে প্রভু আমার হরিনাম করছে, ভক্তকে শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর। যেহেতু কালও এখানে ভক্তিমূলক বাউল কীর্তন আছে, সেই কারণে আমরা চাইব না যে ভক্তের মৃত্যু হোক, মৃত্যু পর্যন্ত আমরা যাব না। আমরা আমাদের লীলাকে এখানেই বিশ্রাম রাখবো, ভক্ত ভগবানকে মিলন করিয়ে। তো আপনারা অগ্রদ্বীপে অনেকেই হয়তো গিয়েছেন বা যারা যাননি দর্শন করে আসবেন, যেটা আজও বর্তমান। মকর সংক্রান্তি তিথিতে আজও ভক্তের জন্য সেই ক্রিয়াদি ভগবান করে যাচ্ছেন। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে, যদি ডাকার মতো ডাকতে পারে, যদি ভালোবাসতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারেন। তাই আজ ভক্ত আর ভগবানকে এইখানে রেখে, বিশ্রামে রেখে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মিলন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে ডোমা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজানো লম্বিত ভোজ কৃষ্ণ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা বলবো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল,
শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল গৌর হরি 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 বল তাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি হরি বল জয় রাধেশ্যাম জয় জয় শ্রী গুরুনিতায় গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবন ভো বৈষ্ণবে নমো নমো জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গো।